23/12/2025 তারিখ, 23/12/2025 তারিখ আমাদের চুরাশিগড় যাত্রা শেষ হয়েছে। এখন 3 দিন আমরা এখানে থাকবো, বিভিন্ন জায়গা দর্শন হবে। আজকে ঘুগনি মুড়ি সকালে ব্রেকফাস্ট হচ্ছে, দারুণ। বাপিবাবু সব ব্যবস্থা করেছে আর কি, এই মুড়ির বস্তা, এই ঘুগনি। চলো, এই দেখো সব রেডি হচ্ছে। এখন 10টা বাজে, বেলা 10টা বাজে। এই দেখো দীপালি দিবে, এখন কিছু কাটবে। হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে। ও হো দারুণ। সকালবেলা তিলক না কাটলে হয় না, মানে হরে কৃষ্ণ। চল, এই এরা রেডি হয়েছে, রেডি। এরা তো দোকান খুলে বসছে একদম। হরে কৃষ্ণ। সব অসুস্থ, ভেরি গুড। ঘরের অবস্থা হয়ে আছে, দোকান চলো 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 চলো। এ ফিট আছে, এই যে ওনার মন দুঃখ হয়ে গেছে। হ্যাঁ, ব্যাগটা হারিয়ে কোটিপতি লোক। আমার জোগাড় চলছে, ও দারুণ। এইখানে দেখো লেগে আছে রা, এই যে ডলি দিদি, পালং পাতা। রাধে রাধে। ए पनीर, वाह वाह वाह, दूध बढ़िया खाना बनेगा आज। हमारा ठाकुर बहुत अच्छा खाना बनाता है, बहुत ही फर्स्ट क्लास। चलो फाइन खाना। राधे राधे। घुगनी बढ़िया बनाए। परिक्रमा, गिरिराज परिक्रमा টোটোতে ঘন্টা 3 লাগে। এখান থেকে আমাদের পরিক্রমা শুরু হচ্ছে। আজকে তারিখ হচ্ছে 23 তারিখ, 23/12/2025, मंडे ट्यूसडे। এই যে আমাদের সন্তোষজির বাড়ি। মোবাইল নাম্বার নেই হ্যাঁ সন্তোষজি का, গোবিন্দ নিবাস। হ্যাঁ, এখানে আমরা সবাই আছি, রাধাকুণ্ড। ভেরি গুড। হ্যাঁ, পাঁচজন করে, 5 নং 45। আমাদের তুষার বাবু, উনি এসছেন কোথা থেকে, কোন জায়গা? আগরপাড়া। আগরপাড়া থেকে। এই দেখো গান করে কি সুন্দর। দুই কলি। কোন গানটা হবে, কোন গানটা? এক গোছা রজনীগন্ধা। আহা, শোনাবো ওখানে কি? হ্যাঁ চলেন, আমি এই যে ক্যামেরার পাশেই আছি। এক গোছা, শুরু শুরু করেন, শুরু করেন। দুই কলি। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম চললাম, আহা, বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম মন রাখলাম। এই দু লাইন করেই যায়। আজকে দারুণ জমবে খেলা। এই রাধে রাধে। এই যে এক রাধের গাড়ি। রাধা দামোদর। मंदिर ए হচ্ছে কুসুম সরোবর। কই কই কোথায় গেল কুসুম সরোবর? আড়িশা। এখানে লাইট এন্ড সাউন্ড হয় রাত্রে, না? রাতে খুব সুন্দর। বৃন্দাবন কোথায়? আর কি আছে তোমার? কুসুম সরোবর, राधा वन बिहारी जी मंदिर, उद्धव जी मंदिर, दाऊ जी मंदिर, नारायण स्वामी जी मंदिर, एगो सब एखे আছে। वेरी गुड। कुसुम सरोवर से शुरू होता है ना যাত্রা? শুরু হয়েছে টোটোতে, কালকে আমরা পায়ে হেঁটে করবো। এখানে আছে নারদকুণ্ড। নারদকুণ্ড গতবার এখানে এসেছিলাম, আমরা স্নান করেছিলাম। नहाते लास्ट ईयर। नारदकुंड में नहाने से पाप धुल जाता है। पाप, हमारा पाप वो धुल ही लेगा, हमको गुनाह होगा। ঘুগনি মুড়ি এরা খায় রাতে। রাধে রাধে। ঘুগনিটা খুব টেস্ট হয়েছিল। চলো।
নারদজির জন্মস্থান, নারদের উৎপত্তি এখান থেকে। এটা সামনে নারদ কুণ্ড আছে, এখানে স্নান করলে শনি দশাটা কাটা যায়। গতবার না হলে তুমি চোখে একটু জল লাগাবেন, জল ছিটাও, মাথায় জল লাগান টর্চ করে। গতবার আমরা স্নান করেছিলাম। নারদের তপস্থলী আছে, গ্যারেরাজ আছে, সব দর্শন করো। আর এই যে দেখো গাছে, হ্যাঁ একটা গাছে দেখো কয় রকম ফুল আছে, দেখো। তাই না? হ্যাঁ, পারদ পিপল। কি নাম এটা? পারদ পিপল। পারদ পিপল, এই পারদ ধাতু যে তৈরি হয়, হ্যাঁ, হ্যাঁ। এই গাছ থেকে হয়। ও, ওই একটা লাল রঙের, একটা হলুদ রঙের। লাল একটা হলুদ আছে। হ্যাঁ, 4 রকম আছে, তুমি ফলো করো। তাই না? হ্যাঁ, চলো, ঘুরে গেল দুনিয়া। আমি আসছিলাম তো। চলো, হয়েছে। নিকুঞ্জ বিহারীজি। ওহো, নাইস। জি মহারাজের মন্দির। হ্যাঁ 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 হ্যাঁ। তপস্যা করেছিলেন, তাই না? বাহ, নারদজি এখানে বসে তপস্যা করেছিলেন। নারদ তপস্যা স্থলে। ওটাও তো বলছিল তপস্যা করতে। এটাও তো সেই পিপল, একই পিপল তো। একই পিপল, একই গাছ। তপস্যা, এখানে তপস্যা করেছে। নারদকুণ্ড দর্শন করে আমরা বেরোলাম। আজকের ওয়েদার খুব সুন্দর, আজকে রোদ উঠেছে, অত শীতের জামা কাপড় না পরেই বেরোতে হলো। তবে এখানে আসলে বলে দিই, এখানে আসলে মোজা পরে আসতে হবে। জুতোর ব্যবহার যত কম করা যায়, আর 2-3 জোড়া মোজা আনলেই হয়ে যাবে। মোজাগুলো নোংরা হয়ে গেলে ফেলে দিতে হবে। মোজা পরে পায়ে হাঁটাই ভালো আছে। অনেকে খালি পায়ে হাঁটছে, আমার মনে হয় মোজা পরে হাঁটলে একটু সেফটি আছে। চলো, 9খানা টোটো বলা হয়েছে, 5 নং 45। এটা আমাদের প্যাকেজের মধ্যে আছে, এই ভ্রমণটা আজকে প্যাকেজের মধ্যেই আছে। 45 জন। দারুণ জায়গা, দারুণ জায়গা। জি মহারাজ, প্রাচীন। আমরা এখন মানসগঙ্গাতে, গিরিরাজ পরিক্রমাতে এগুলো কিন্তু সব পড়বে। পরিক্রমায় গেলে এগুলো দেখতে পারবেন সব। ওকে, চকলেশ্বর মহাদেব মন্দির দর্শনে যাচ্ছি আমরা। এই দেখো, বাহ বাহ বাহ, দারুণ। মানসগঙ্গার পাশ দিয়ে একটু কিছুটা হাঁটলেই চকলেশ্বর মহাদেব মন্দির। এই যে চকলেশ্বর মহাদেব, খুব সুন্দর লাগবে, দারুণ। একটু হাঁটতে হয়, 100 মিটার মতো হাঁটলেই পাওয়া যায়। এই সব দেখো মহাদেব মন্দিরে প্রণাম করছে, জল দিচ্ছে কপালে, তারপরে মন্দির টন্দির নোংরা করে বাড়ি যাবে। কয়েকদিন ধরে আমাদের লাগাতার 5 দিন ধরে 84 কোষ পরিক্রমাতে সবাই একটু ক্লান্ত হয়েছে। তার জন্য দেখছেন সবার গতিবিধি একটু কম। কিন্তু শরীরে খুব ফিটনেস না থাকলে কিন্তু বৃন্দাবন 84 কোষ পরিক্রমা এনজয় করা যাবে না, উপভোগ করা যাবে না। এই দেখো সব আনন্দেই আছে। তো নেক্সট পয়েন্ট দানঘাটি। দানঘাটি যাएंगे अभी। এই গিরিরাজ আমরা পাশে দেখতে পাচ্ছি, গিরিরাজ পরিক্রমা চলছে। আজকে টোটোতে পরিক্রমা চলছে। আজকে 23/12/2025 তারিখ মঙ্গলবার। টোটোতে আমাদের গিরিরাজ পরিক্রমা চলছে। এটা আমাদের প্যাকেজের মধ্যেই আছে। রঘুজি করাচ্ছেন এটা, রঘুবাবু। আর এই पास गिरिराज। देखिए कहाँ से है? मैं ब्रज से हूँ। ब्रज भूमि का है, पावन भूमि का। अभी भीड़ ज्यादा क्यों है?
भीड़ इसलिए ज्यादा है क्योंकि नई साल आने वाली है, छुट्टी में सब आ रहा है ना? छुट्टी में सब आ रहा है। और ये भीड़ तो नॉर्मल है इधर की, हाँ। इससे ज्यादा भी होती है। ये तो नॉर्मल भीड़ है, ठीक है। ये नॉर्मल भीड़ है इधर। बहुत সুন্দর। দানঘাটের ভিতরে বেশ কয়েকটা মন্দির রয়েছে, দেখতে ভালো লাগবে। আর ভিড় ছিল এবার, গতবার এত ভিড় পাইনি আমরা। তবে কি আছে, আজকের দিনে আমরা সব মন্দির টন্দিরগুলো দর্শন করছি। আর আগামীকাল আমাদের পায়ে হেঁটে গিরিরাজ পরিক্রমা, তখন শুধুমাত্র পায়েই হাঁটবো, তখন আর মন্দিরে প্রবেশ করব না। ওই রাস্তার পাশে যেগুলো পাওয়া যাবে সেগুলোই দেখব, বাকি আর মন্দিরে প্রবেশটা বন্ধ হয়ে যাবে। এইটা ভালো একটা পরিক্রমার একটা পায়ে হেঁটে এই পদ্ধতি। রাস্তা দিয়ে আসছে। কত আছে দেখি এবার, টোটোর পরিক্রমার রাস্তাটা আলাদা হবে। চলো ভাই, এটা কোন মন্দির? পুচরিকার লেঠা লোঠা। আমরা যাবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে এই যে সামনে না, বলছি এখান থেকে বেরোবো, কিন্তু পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে না? পায়ে হেঁটে। जब सरी जी गई थी ना, ढूंढना आई थी, क्या पूछो भी पूछो, पूछने से नाम पड़ा इसका पूछी, और पूछ के जब वो लौट आई, लौटा उससे नाम पड़ा पूछली का लौटा। थैंक यू। ये गोबर क्यों लगाता है यहाँ? ये मनोकामना के लिए। मनोकामना के लिए। तुम लोग से गोबर कलेक्ट होता है, यहीं से लेता है? মনোকামনা, মনের বাসনা। এখন আমরা যাচ্ছি মুখারবিন্দ। এটা আমাদের গোবর্ধন পরিক্রমার পয়েন্ট। এগুলো গোবর্ধন পরিক্রমা চলছে আমাদের। হ্যাঁ চলো মুখারবিন্দ। এখানে বেশ ভিড় হয় এবং এখানে কয়েকটা দোকান আছে আহারের, খুব ভালো ভালো সুস্বাদু আহারের দোকান আছে। এখানে একটু সময় দিতে হবে। এই দেখো সেই দোকানগুলো, সাবুদানা দিয়ে এখানে সুন্দর সুন্দর সব রেসিপি রয়েছে। বিশেষ করে একাদশীর দিন এখানে আলাদা কাউন্টার খোলে, একাদশী কাউন্টার বলে। সবাই খুব এখানে কিছুটা, সকালে দেখো সবাই মুড়ি ঘুগনি খেয়েছে, তারপরে আবার লোভ সামলাতে পারলো না, সবাই একটু একটু করে নিল এখানে। মুখারবিন্দে যখন আসবেন তখন কিন্তু দেখবেন এখানে খাওয়ার অনেক জিনিস আছে, যেমন সব সুস্বাদু সুস্বাদু খাওয়ার সামগ্রী এখানে পাওয়া যায়। হ্যাঁ, অনেক সে খাওয়ার দোকান ভর্তি আছে, জিলাপি, এখানে মাখন টাখন পাওয়া যায়। এইটি হচ্ছে গিরিরাজ পাহাড়ের একটা মুখ, বলে এটাকে মুখ বা ফেস অনুমান করে এখানে পুজো আর্চা মন্দির তৈরি হয়েছে। এখানে সবাই দুধ ঢালছে। হ্যাঁ, ভগবান বলছেন তোমরা মানুষের সেবা করো, মানুষকে দুধ খাওয়াও। আর এখানে পাথরের মধ্যে দেখো লিটার লিটার দুধ সব ঢালবে। খুব অবাক লাগবে তোমার এগুলো দেখে। মানুষের এগুলো বিকার ছাড়া আর কিচ্ছু নয়। কত গরিব মানুষ এদিকে বসে আছে, তারা একটু দুধ পাচ্ছে না, আর এখানে জলের মধ্যে ওই দুধ ঢেলেই যাচ্ছে সমানে। সেই দুধ যে কোথায় যাচ্ছে, কে খাচ্ছে কে জানে। এইগুলো ঠিক মেনে নেই জানে, তবু আমাদের দেখতে এগুলো আমাদের সংস্কার আছে, আর কি করা যাবে। চলেন আহারের দোকান সামনে এসে সবাইকে বললাম, খুব সুন্দর বলে বলে সবাইকে একটু লোভ ধরিয়ে দিলাম। কেউ আর লোভ সামলাতে পারলো না, সবাই দেখে একটু একটু করে খাচ্ছে। কিছুক্ষণ পরে গিয়ে কিন্তু দুপুরের আহার বাড়িতে পাবে, ঘরে গিয়ে পাবে। ঘরে কিন্তু রান্নাবান্না পুরো হয়েছে, তাও এখানে একটু না খেলে হবে না। জানি দুপুরের খাওয়াটা আজকে খুব বেশি গ্রহণ করতে পারবে না সবাই, যা পরিমাণ নিল এখানে। আর খুব সুস্বাদু, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সন্তোষজি আমাদের সাথেই আছেন, তিনি সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন আর ব্যাখ্যা করছেন। মোটামুটি দেখলাম 2.5 থেকে 3 ঘন্টা লাগবেই। এখন আসছি আমরা উদ্ধব কুণ্ডে। এখানে আমাদের বাঁকুড়ার এক ব্যক্তি, একজন সাধক বসে বসে গান করছিলেন ভিতরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা মুগ্ধ হয়ে শুনলাম, এত সুন্দর, মানে ওনাকে দান দিতে বাধ্য হলাম। কুণ্ড কই? কুণ্ড ওইদিকে দর্শন হয়ে গেছে। এরা আগে আগে পালাচ্ছে আমাদের। ठीक है, চলো হে প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। কোন জায়গায়? বাঁকুড়া দুর্গাপুর পাশাপাশি রানীপুর গ্রাম। রানীপুরে? কৃষ্ণ কৃষ্ণ এখানে কতদিন ধরে আছেন? হরে হরে 10 বছর ধরে এখানেই সংসার। থাকেন কোথায়? এইখানে? উপরে মন্দির আছে। রাম রাম খুব সুন্দর। হরে কৃষ্ণ। আমি আপনার আওয়াজ শোনাই চলে এসেছি। 3 ঘন্টায় টোটোতে গিরিরাজ পরিক্রমা শেষ করে আমরা বেলা 1টা নাগাদ, 10টায় বেরিয়েছিলাম, 11, 12, 1 বেলা 1টা নাগাদ আমরা আবার আমাদের ধর্মশালায় ফিরে আসলাম। দারুণ অনুভব, দারুণ অনুভব। এর আগেও করেছি, যতবার করবেন ততবার ভালো লাগবে। আগামীকাল হবে পায়ে হাঁটা। চলুন, এই যে আমাদের গেস্ট হাউসের উপরে, আমাদের গেস্ট হাউসের উপরে আজকে রোদ উঠেছে, সব কাপড় মেলার জন্য ব্যস্ত একদম। লেফটে রোদে দিয়ে আছে, কম্বল টম্বল। প্রথম যেদিন আসলাম সেদিন রোদ ছিল, মাঝখানে 2-3 দিন আমরা একটু গড়বড় করে দেয়। হ্যাঁ, আজ দেখো সব আবার রোদ করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। হরে কৃষ্ণ, সব শুকায় যাবে। চলো 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 ভোজন করি। কি আছে? আহার পরিবেশন 23-12-2025 দুপুরের আহার। আজকে অনেক কিছু রান্না হয়েছে। হ্যাঁ, আজকে রান্না কিন্তু সুস্বাদু সব রান্না হয়েছে। ফ্যান চালা দিছে কেন? আহারগুলো ঠান্ডা হয়ে যাবে। চাটনি হয়েছে, তরকারি হয়েছে, পনির হয়েছে, ভাত হয়েছে, ডাল হয়েছে। হরে কৃষ্ণ, শাক দাও। ওই আসছে আসছে, এই শাক পিছনে চলে, শাক আগে আসো, সিস্টেমে আসো, সিস্টেমে আসো। খাওয়া যাবে না, খাওয়া উল্টা পাল্টা হয়ে গেল মুশকিল। জয় জয় কৃষ্ণচন্দ্র গোস্বামী কি জয়, জগন্নাথ গোস্বামী কি জয়, গৌরসঙ্গ আশ্রম কি জয়, ব্যাস পরিক্রমা কি জয়, যুগা কিলাসের পরিক্রমা কি জয়, সত্য সভ্য বিন্দু কি জয়। মালায় গলায় থাকলে কোনোদিনও বজ্রপাত করে তার মৃত্যু হবে না। শাস্ত্রে বলছেন, বিজ্ঞান বলছেন, তুলসীর কাঠ যদি কারো গলায় থাকে, হাম বিস্ফোট আদি কোনো এই যে জীবাণুর যে ব্যাপার সেটা। হ্যালো ফ্রেন্ডস, অন্ধকার অন্ধকার অন্ধকার, এখন ভোর 6টা বাজে। আমরা যাচ্ছি সব রাধাকুণ্ড, এই গিরিরাজ পরিক্রমা 26 কিলোমিটার, আনুমানিক 26 কিলোমিটার রাস্তা। ভোর 6টা, অন্ধকার, এখন বেরিয়েছি। ওয়েদার খুব সুন্দর, তাই না? কিছুই দেখা যাচ্ছে না। দেখো, আমাদের সাথে গাইড আছে, রঘুবাবু গাইড দিতেছে। হ্যাঁ, কুয়াশা নেই একদম, অত ঠান্ডাও নেই, ঠিক আছে। হ্যাঁ, চলো দেখি, ইন্টারেস্টিং। রোদ উঠুক, তারপরে ভিডিওগ্রাফি হবে। এই দেখো, অন্ধকার, দোকানপাট খুলেছে কিছু কিছু। এখন বাজে হচ্ছে কয়টা বাজে? 6টা কত বাজে? হ্যাঁ, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। উল্টো পাল্টা হয়ে গেছে। হ্যাঁ, 6:45 হবে। এই এখন দিনের আলো হয়েছে। চলো, আমাদের টিম, আমরা সবাই যাচ্ছি এখন গিরিরাজ পরিক্রমায়। সকালে 6:20 নাগাদ বেরিয়েছি। এখন দিনের আলো হলো আস্তে আস্তে। এক আলাদা অনুভব। ঠান্ডা আছে, তবে রাধারানীর কৃপা, মানে অবাক কাণ্ড যে আজকের ওয়েদার একদম ফ্রেশ ওয়েদার, কুয়াশা নেই এবং মনে হচ্ছে রোদ উঠবে খুব তাড়াতাড়ি। এবং ঠান্ডার ভাবটাও প্রকট, মানে প্রকোপ যেটা আর কি, ঠান্ডার যে তীব্রতা ছিল ওটা অনেকটা আজকে কম দিচ্ছে। আজ আমাদের অন্তিম দিনের আগের দিন, আগামীকাল 25 তারিখ আমাদের অন্তিম দিন। আমরা এখান থেকে 26 সকালে বেরিয়ে যাব। দারুণ এক অনুভব। রঘুবাবু একজন ব্রজবাসীকে দিয়ে দিচ্ছেন আমাদের সাথে, উনি গাইড করে আমাদের নিয়ে যাবেন রাস্তায়। আমরা ধীরে ধীরে যাচ্ছি।
বেশিরভাগই সবাই আমাদের মধ্যে যে 43 জন আছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু আজকে এই পরিক্রমায় অংশগ্রহণ করেছে। জনা 6-7 শারীরিক কারণে একটু তারা বন্ধ রেখেছে, সম্ভাবনা পায়ে হেঁটে। আর গতকাল তো আমরা টোটোতে গিরিরাজ পরিক্রমা করেছি, সুতরাং আজকে এটা আমাদের বাড়তি আর একটা পাওনা। আর এখানে আসলে গিরিরাজ পরিক্রমা তো করতেই হবে পায়ে হেঁটে, এটাই হচ্ছে ব্রজের একটা মানে নিয়ম কানুন আর কি। বেশিরভাগ মানুষই করে, সবাই করে, বেশিরভাগ মানুষ সবাই করে। একবারে যারা সামর্থ্য নেই তারা তো বাদ দেয়। প্রথমে রাধাকুণ্ড পরিক্রমা করে আমাদের পরিক্রমা শুরু হলো। আর আমরা আছি খুব ভালো জায়গা, তাই না? একদম রাধাকুণ্ডের পাশে আছি। হ্যাঁ, একদম খুব সুন্দর জায়গা। হ্যাঁ, আজকে আসা যাবে। এই যে ভালো লাইট অ্যান্ড সাউন্ড, কুসুম সরোবর। চলো, আমাদের পায়ে হাঁটা চলছে, সম্ভবত 2-3 কিলোমিটার আসছি আমরা। এই পরিক্রমা চলাকালীন রাস্তায় তুমি কত কী যে দেখবে না, তুমি অবাক হয়ে যাবে। খালি ওই দেখো দণ্ডি কেটে কেটে শুয়ে শুয়ে কীভাবে পরিক্রমা করছে। এদের 15 দিন 20 দিন ধরে এই গিরিরাজ পরিক্রমা এইভাবেই করবে। এত কষ্ট করে গিরিরাজ পরিক্রমা করা, এগুলো সব সংকল্প আছে। এই যে আমরা চললাম পায়ে হেঁটে, আজকে আনুমানিক প্রায় 25 কিলোমিটার রাস্তা হবেই। তবে এবার রেকর্ড করেছে, বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের পরিক্রমায় অংশগ্রহণ করেছে এবং তারা শেষ করেছে। গতকাল আমরা মন্দিরগুলো দর্শন করেছি, এই জন্য আমরা মন্দিরগুলোতে আর ঢুকছি না, আর শুধু পায়ে হাঁটা, শুধু আজ পরিক্রমা। এই দেখো আবারও আর একজন, দেখো কি অপূর্ব দৃশ্য সব এগুলো চলছে। এ টন টন, চলো ধীরে ধীরে চলো, নো প্রবলেম। এই যে এরা সব আছে, মেয়েদের সংখ্যাই বেশি। এরা ননদ বৌদি, বাবা ইসলামপুর। এই যে রুমা দিদি, চলো। এই দেখো ফাইন। ঢুকো ঢুকো, অন্বেষার পুরা চাঙ্গা আছে এখন। চলো, রাধে 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 শ্যাম, রাধে শ্যাম। চলো রাধে রাধে, চলো। অসিতবাবু কই? অসিতবাবু শান্তিপুর, ও ঘুরে গেছে। এই ইধার সে চলো, দর্শন हो गया। এই দানঘাট, ওই ইটা মুক্তা, হ্যাঁ ওই যে ভিতরে গেলাম তো, গতকাল দেখছি না এগুলো। পাকাতে হাঁটলে ফোসকা পড়ে যায়, মাটিতে ফোসকা পড়ে। সকাল 8:15 রোদ উঠেছে খুব সুন্দর, রাধারানীর অসীম কৃপা। আমরা একদম সুন্দর পরিস্থিতিতে হাঁটা শুরু করেছি। ঠান্ডা আছে, তবে রোদ উঠলে আস্তে আস্তে রোদের তীব্রতা বাড়লে আর এত ঠান্ডা লাগবে না। তাছাড়া হাঁটা চলছে না, শরীরে খুব গরম লাগছে। এখনও মুখে কিছু দেওয়া হয়নি, আর দেওয়া উচিত না সকালবেলায়। গতকাল রাত্রে একটু দেরি করে আহার করেছি। হ্যাঁ, আমাদের 12 ঘন্টা ফাস্টিং ও 12 ঘন্টা আহার, এটা হচ্ছে আমাদের শরীরের নিয়ম। এই নিয়মটাকে মেনটেন করতে হবে। তো গতকাল রাতে একটু দেরি করে আহার হয়েছে, আজকে একটু দেরি করে ব্রেকফাস্টটা করবো। হ্যাঁ, যদিও হাঁটছি না, না আহার করলে হাঁটতে একটু অসুবিধা হবে, হালকা একটু নিতেই হবে কিছু। তো দেখুন, আমরাও কেদারনাথ, বিশেষ করে কেদারনাথ, তারপরে পদ্মেশ্বর, রুদ্রনাথ, এগুলো ট্রেক করেছি। ওগুলো পাহাড়ে ওঠা, আর এটা হচ্ছে সমতলে হাঁটা, আনুমানিক 24 থেকে 25 কিলোমিটার রাস্তা। এখন আমরা 6 কিলোমিটার একটা টার্গেট নিয়েছি, কুঞ্চরি কি লেঠা। এই 6 কিলোমিটার গেলে আমরা 50% কভার করে নেব। ওখান থেকে একটু গতি কমে আসবে, কারণ সকালে শুরুতে যে গতি ছিল সেই গতিটা থাকবে না, আগাগোড়া ওই গতিটা হাঁটা যাবে না, কারণ আমরা অভ্যস্ত না এইভাবে হেঁটে। হ্যাঁ, তো আমাদের সাথে মেয়েরা আছে, 2-3 জন চলে গেছে, অলরেডি ব্যাক করে গেছে, এদের দ্বারা সম্ভব না। তো আমরা কুঞ্চরি কি লেঠা গেলে ওখানে একটু টিফিন করবো, আমাদের কাছে ফ্রুটস আছে, একটু ফল নিয়ে নেব, একটু রেস্ট হয়ে যাবে সবার, তারপরে ওখান থেকে হাঁটা শুরু করবো, তারপরে পৌঁছে যাবো। আর বাকি 12 কিলোমিটার অসুবিধা হবে না। ওখানে নীলগাই দেখতে পাবো, হরিণ দেখতে পারবো,
ও দারুণ বাজার তো, ফার্স্ট ক্লাস, দারুণ। চলো এই দেখো লাইন ধরে সব যাচ্ছে। হ্যাঁ দেখুন, আমি বাপির সাথে বাপি আমার সাথেই আছে, বাপির সাথে বলছিলাম এই আর কিচ্ছু না, এটা এমন নয় যে আমরা জাগতিক কিছু পেয়ে যাবো এখান থেকে। হ্যাঁ জলের ক্রাইসিস দেখেন কেমন, এই সব জল। এই দৃশ্য আমরা গতবারও দেখেছি এই গিরিরাজ পরিক্রমা যাওয়ার সময়। রাস্তার পাশে একটা পাড়ায় মধ্যে দিয়ে যেতে হয়, সেখানে জলের এত ক্রাইসিস, এত সমস্যা। দেখো খুব খারাপ করে আমাদের বৃন্দাবনবাবু অসুস্থ হয়েছে জলের কারণেই, ও তো আসতে পারলো না। তো দেখুন যেটা বলছিলাম যে এই যে পরিক্রমা হচ্ছে, এই পরিক্রমাতে কিন্তু জাগতিক কিছু পাওয়া যাবে না। এরকম না যে আপনি পরিক্রমা করে একটা গাড়ি পেয়ে যাবেন বা অর্থ এসে যাবে, আপনার কাছে লটারি পাবেন এমন কিছু নয়। এটার একটা অন্য একটা এফেক্ট আছে। আপনার কী হবে, আপনার একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে না আমার দ্বারা সম্ভব। এই আত্মবিশ্বাস আমাদের জীবনে খুব প্রয়োজন চলার। এর ফলে আমরা বড় বড় কাজ হাতে নিতে পারি, বড় বড় কাজের সংকল্প নিতে পারি। আত্মবিশ্বাসের অভাবেই তো মানুষ দুর্বল হয়, মানুষ তখন বড় কাজে কোনো সংকল্প নেয় না, আর জীবনটাকে ওই ছোটো ছোটো কাজের মধ্যে দিয়ে জীবনটাকে কাটিয়ে দেয়। ছোটো ছোটো বিষয় নিয়ে তাদের চিন্তা ভাবনা। আর যাদের আত্মবিশ্বাস থাকে তারা দেখবেন সবসময় বড় সংকল্প নেবে, তারা ছোটোখাটো এইসব ব্যাপারগুলো তখন নজরও দেয় না। চলুন সাথে থাকুন। তারপরে যে একটা গ্রামের মধ্যে দিয়ে, একটা শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, ছোট্ট একটা টাউনের মধ্যে দিয়ে। इस जगह का नाम क्या है बाबू? बाबू इस जगह का नाम क्या है? इस जगह का नाम क्या है? आनो आनो। आनो तुम लोग स्कूल जा रहे हैं? Yes. कितना दूर है स्कूल यहाँ से? 3 किलोमीटर 3 किलोमीटर। गाड़ी आएगा, गाड़ी से जाओगे? तो सब जा रहे हैं स्कूल। কাছাকাছি চলে আসছি। তো ঘন্টায়, রাধে রাধে, ঘন্টায় 6 কিলোমিটার হাঁটা যায়, কিন্তু আমরা দেখছি ঘন্টায় হলো না, 1 ঘন্টায় 6 কিলোমিটার, একটু কমই আসলাম। 5.5 কিলোমিটার বা 5 কিলোমিটার আসছি 1 ঘন্টায়। তো নন স্টপিতে হাঁটলাম, তো দেখছি অ্যাভারেজ 1 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটা যায়। হ্যাঁ ওটাই ধরে নিতে হবে, আমাদের স্পিডও কম নাই। তো চলো ওইখানে গেলে আমাদের অর্ধেক যাত্রা পূরণ হবে। আর ওখানে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করব, আমাদের কাছে ব্রেকফাস্ট ফ্রুটস আছে। রাস্তায় একটু আখের রস পেলে খাওয়া যেতে পারে, লিকুইড ফর্মে কিছু নেওয়া যেতে পারে। এগুলো দোকান এখন খোলে নাই, সব আছে। কিন্তু এখন আমাদের সাথে 25 জন আছে আউট অফ 43। মোট 43 জনের মধ্যে এখনও 25 জন আছে, 25 না 24 জন আছে। একজন তো আমাদের গাইড আছে ব্রজ বাবা। 24 জন, তার মানে 19 জন বাড়িতে থেকে গেছে। 24 + 34 আর 9 43। 19 জনের মধ্যে 2-3 জন তো অসুস্থ আছে, 2-3 জন একটু সামর্থ্য কম আছে, বাচ্চারা আছে, বাকিরা বাচ্চা আছে, একজন তো কণিকার বাচ্চা আছে, বা আসা সম্ভব না। চলুন আমরা অর্ধেক রাস্তা এসে গেছি। এখন টাইম কটা বাজে দেখে নি, একটু দেখি ঘড়িতে কটা বাজে। আমি 9:15 ভেবেছিলাম এখানে চলে আসবো, কিন্তু 9:15 হলো না। কটা বাজে? হ্যাঁ 9:20। 9:20 অবধি, 6:20 বেরিয়েছি। 3 ঘন্টা অর্ধেক রাস্তা আসলাম। আর 3 ঘন্টা লাগবে, আর 3 ঘন্টা লাগবে। প্লেন লাইন তো অসুবিধা হয় না। চলো ফাইন। একটু আখের রস খাওয়া হলো, সবাই মিলে একটু আখের রস খেলাম। হ্যাঁ বেশ ভালো, আখের রস খেলে একটু এনার্জি চলে আসে। আমি তো ঝোঁকে ঝোঁকে একটু বেশি খাই না, তোমাকে একটু দিলেও। আমি বেশি খাবো না, আমার অল্প ঠিক আছে। হ্যাঁ আমি পেট ভারী করব। পরে একদিন খাবে না, ওটা আমি খাই নিলাম। আমি ঝোঁকে ঝোঁকে ঝগড়া যাটি না, ওটা আমি ভাগ করেই খাই। আমার বেশি কোনো জিনিসই ইয়ে হয় না। এটা চাই মানে কি আমার ইচ্ছা নাই। ঠিক আছে। গতকাল এই মন্দির আমরা দর্শন করছি, এই জন্য আজকে আমাদের দর্শন নেই। স্বাভাবিক কারণে পরিক্রমাটা সময় একটু কম লাগবে। হ্যাঁ এদিকে চলো। হ্যাঁ কুচরি কালেঠা। হ্যাঁ দেখে নি ও কই, আমার গাইড কই? গাইড আছে। আমাদের নেক্সট হচ্ছে জাতিপুরা। জাতিপুরা হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার। ওখানে আছে মুখারবিন্দ। গতকাল আমরা মুখারবিন্দ দেখেছি, আর ভিতরে ঢুকবো না।
আর ঢুকবো একটু, যদি কেউ মার্কেটিং করতে যায় ওখানে মার্কেটটা খুব ভালো ছিল, বুঝলা? ওখানে একটু মার্কেটিং মার্কেট ছিল। হ্যাঁ, তারপরে ওখান থেকে আর 6 কিলোমিটার গেলে আমাদের রাধাকুণ্ড। তো আমরা মুখারবিন্দে একটু ঢুকবো মার্কেটিংয়ের জন্য, ভালো ভালো জিনিস ছিল। হ্যাঁ, এইখানে নিতে পারো কিন্তু না, এখন ভাড়া বসে যাওয়া ঠিক নাই। হ্যাঁ, ভিজা ব্রেকফাস্ট ভিজা ভিজা দেখছেন না, বসা যাবে না তো। চলো আগে দেখো, এক জায়গায় থেকে পরিক্রমা চলছে, এক জায়গায় ওই একটা করে পাথর দিচ্ছে। এক জায়গা পরিক্রমা, না না, এটা শেষ হবে আবার ওখান থেকে যাবে। হ্যাঁ, আবার ওখান থেকে এদিকে যাবে, হ্যাঁ। এদিকে দিবে পাথর। না। হ্যাঁ, ওই পাথর এক জায়গায় করে যাবে সারাদিন। এই পাথর এখানে করবে, হ্যাঁ, আবার আবার ওই পাথর এদিকে নিয়ে আসবে, নিয়ে আবার এই এক फाइन 10 रुपये दीदी बढ़िया चाय बनाए हैं, बहुत सुंदर चाय था। कूलर कितना 20 रुपया, और ऐसे चाय 10 रुपया 15 रुपया बेचती हैं, हम लोग को लिए 10 रुपया लगाए। এখানে বসে আমরা একটু ব্রেকফাস্ট করলাম, আমাদের সাথেই ছিল কলা টলা সব ছিল, মুড়ি টুড়ি ছিল। এখানে দেখুন দুটো রাস্তা, এটা দিয়ে ট্রেন মানে গাড়ি টাড়ি যাচ্ছে, আর ওটা পায়ে হাঁটা রাস্তা। ওইটা চলো আমরা পায়ে হাঁটা রাস্তা যাই। এই মাটির রাস্তা দিয়ে সবাই হাঁটে। মাটির রাস্তা হাঁটলে কী হবে বলো তো, পায়ে ফোসকা পড়বে না, তাই না? এই সামনে আছে মুখারবিন্দ, আমরা মুখারবিন্দে একটু ঢুকবো। এখানে একটু কারো যদি কিছু কিনতে ইচ্ছা করে, মুখারবিন্দে দেখলাম স্টকটা খুব ভালো আছে, ওখানে একটু মার্কেটিং করে তারপরে নেক্সট 3 কিলোমিটার হচ্ছে গোবর্ধন, ওখান থেকে 4 কিলোমিটার রাধাকুণ্ড। গোবর্ধন থেকে রাধাকুণ্ড শর্ট কোনো রাস্তা আছে। চলো, আমরা অনেকটাই অতিক্রম করে এসেছি, 10টা বেজে গেছে, 10টা বেশি হবে, তাই না? 10টা বেশি। ঠিক আছে, রোদ খুব সুন্দর লাগছে, হ্যাঁ, মিঠা রোদ, যাত্রা দারুণ। দেখুন, বৃন্দাবনে যারা বেড়াতে আসে মূলত কি হয়, প্যাকেজের মধ্যে রাখবে আগ্রা তাজমহল, তাহলে তীর্থ হলো না, ও তো ট্যুর হলো। তারপরে মথুরা, বৃন্দাবন আমরাও করেছি প্রথম জীবনে, কিন্তু ওগুলো হয়ে গেল আপনার ট্যুর। কিন্তু তীর্থ করতে আসলে এরকম আসতে হবে। এরকম 84 কোষ যাত্রা হচ্ছে বৃন্দাবনের তীর্থের জন্য সব থেকে উত্তম প্যাকেজ। সাথে 84 কোষ রাখতে হবে, গোবর্ধন পরিক্রমা করতে হবে, রাধাকুণ্ড পরিক্রমা করতে হবে, তাহলে আপনি বৃন্দাবনের টেস্ট পাবেন। অনেক মন্দির আছে, আর এই যে রাস্তায় রাধা রাধা করা, রাধে রাধে, তারপরে বিভিন্ন মন্দির টন্দির দেখার পর না ওই মনের মধ্যে ভাব তৈরি হয়। হ্যাঁ, যে ভাবের জন্য আমরা এই ভাবটা কিন্তু আমাদের সাংসারিক জীবনে পাই না। আমাদের আশেপাশে যেখানে আমরা থাকি, রেসিডেন্সিয়াল সারাউন্ডিংস, যে পরিবেশের মধ্যে এটা পাওয়া যায় না। কিন্তু এখানে সবাই দেখুন তিলক কাটছে, মালা করছে, তার মধ্যে পরিবেশটা একটু অন্যরকম। এই জন্য বৃন্দাবন আসতে হবে। তো আমি আপনাদেরকে বলি, অবশ্যই 84 কোষ যাত্রা একটা প্যাকেজ নিয়ে বৃন্দাবনে আসবেন। আর সেই জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে সঠিক গোসাইয়ের অ্যাড্রেস দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, আমাদের রঘুনাথ গোসাই, যদিও ডেসক্রিপশানে ওর নাম্বার থাকবেই। ওর সাথে যোগাযোগ করে আপনি প্রোগ্রামটা করতে পারেন। তবে কি গ্রুপে করতে হবে, ওরকম 1-2 জন এই প্রোগ্রাম করা যায় না, কমসে কম 25-30 জনের একটা গ্রুপ বানিয়ে আসুন, খুব ইন্টারেস্টিং। আর এবার ঘটনাচক্রে আমরা এমন সময় আসলাম, ওয়েদার নিয়ে আমাদের একটু ডাউট ছিল, সবাই বলছিল এই গরমের মধ্যে যেও না, ঠান্ডার মধ্যে যেও না, কিন্তু আমরা জিতে গেলাম বোধহয়, তাই না? একদম জিতে আমরা বোধহয় জিতেই গেলাম। এত সুন্দর এত সুন্দর, হ্যাঁ, ওয়েদারটা এত সুন্দর, আমাদের টিমটাও খুব ভালো ছিল। গরমের মধ্যে বরং বেশি সমস্যা। গরমে আমি গরমে গোবর্ধন পরিক্রমা করেছি, ইজি হয় না ব্যাপারটা, একটু ক্লান্ত হয়ে যেতে হয়। কিন্তু শীতে দেখুন একটু ক্লান্তি নেই। আর আমরা তো দৈনিক এরকম আসি না, একটু পাটা ব্যথা হবে, বাড়ি গিয়ে গরম জলের সেক চলবে, এখন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। চলুন, আরও কথা